আসসালামাইকুম বন্ধুরা, হাই, আমি রেজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখতেছো বন্ধুরা, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। কারণ কি, লাইক কমেন্ট করলে না একটা ভিডিও করার আগ্রহটাই জেগে যায়। তো এই জন্য তোমাদের কাছে একটু অনুরোধ করে বলছি যে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো দেখো, এদিকে আমি সকাল সকাল গলা রুটি করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি আর কি। সরি, দিয়েও দিয়ে দিয়েছি, বলছি দিব আর কি। তো ওখানে রেডি হয়ে বসে আছে খাবার জন্য আর কি। অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা উঠে আমি স্নান করে তারপরে সকালবেলা আর কি রান্নাঘরে আসলাম। কারণ কি মিস হয়েছে, তো ওর জন্য আর কি রান্নাঘরে স্নান করে আসলাম আজকে 3 দিন। তো এদিকে আর একটা নিবে বলেছে, তো আর একটা দিলাম, আর ফ্রিজ থেকে তরকারি বের করে দিলাম। এখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল। এখন আমি আর পুচকুসোনা খাওয়া দাওয়াটা করে নেব। তো পুচকুসোনা খেতেই চাচ্ছে না, জোর জবরদস্তি করে ওকে খাইয়ে দিলাম। আর এদিকে এখন আমি কাজে লেগে পড়ব। কারণ কি, যে জল ঠল সকালে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আমি এগুলো কিচ্ছু ঢুকিয়ে ভালো করে আর কি ঢুকিয়ে এখানে রাখিনি। তো এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি রাখছি সুন্দর করে। তো সব ওখানে গুছিয়ে রেখে দিলাম। এখন আমি রান্নাবাড়ি করে নেব। আর এখানে জল পড়ে গিয়েছে, ওই জায়গাটাও মুছে নিলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে রেশন থেকে আটা নিয়ে এসেছিলো, তো ওগুলা ভাবছি কতদিন হয়ে গেল, তো এখনও ভালো করে টেকে আর কি রেখে নেই। তো ওই যে যখন যখন খাওয়া হচ্ছে অল্প অল্প টেকে নেওয়া হচ্ছে। তো এরকম করে আমার সুবিধাই মনে হচ্ছিল না। তো ভাবলাম কি আজকে সম্পূর্ণটা টেকে ভালো করে তারপরে রেখে দেবো আর কি। তো ওই যে প্রতিদিন অল্প অল্প করে না ভালোই লাগে না করতে সকাল সকাল। তো আজকে ভাবলাম গামলাটা যখন সকালে অল্প টেকে রেখে এখানে গলা রুটিও করেছিলাম, তারপরে গামলাটা আর ধুই নেই, ওভাবেই রেখে দিয়েছি। আমি ওকে আজকে এই কাজটা করে তারপরে আর কি গামলাটাও মেজে রাখবো, টেকনিটাও মেজে রাখবো। আর আটা টেকনিটা না আমাদের ছিঁড়ে গিয়েছে হালকা সাইড দিয়ে। তো ওটা যে ভাগিনা এসেছিলো, তো মাছ ধরতে নিয়ে গিয়েছিলো নদীতে, তখনই ছিঁড়ে গিয়েছিল। তো এখন আটাটা টেকে নিচ্ছি আর কি। আটাটা টেকে এখন এদিকে রান্না করব, কি করব না করব এটাও ভাবছি আর কি। তো কোনো রান্না করার মতন কোনো কিছু নেই, সবজি টবজি অনেক আমাদের শেষই হয়ে গেছে। কোনো সবজি ঘরে আর কি নাই আমাদের। তো বুদ্ধি করে কোনো কিছু একটা করতেই হবে। তো শুটকি মাছ পেয়ে গেলাম এটা খোলার সময়, তো শুটকি দিয়ে আজকে চাটনি করব আর সজনা দিয়ে ডাল করব। তো এদিকে সবগুলো গুছিয়ে নিলাম, আর ডালটাও বের করে নিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে এখন শুটকিটা না পোড়াতে দিব আর কি। তো খুব টেস্ট লাগে আমার শুটকি পোড়া দিয়ে ভাত খেতে, আর তোমাদের দাদা ভাইয়েরও খুবই পছন্দ। সকালেই বলেছিলাম রান্না করার মতন কিছু নাই, তো বললো দেখো যেটা আছে ওটাই রান্না করো। কারণ কি এখন হাত টানাটানি খুবই, কারণ কিস্তিটা দেওয়া হলো মাত্র, তার মধ্যে এখন চালও শেষ। তো খুব কষ্ট করে, তো কিস্তি দেওয়ার পর তো হাত একদমই ফাঁকা হয়ে যায়, সবাই জানোই। যার যার কিস্তি আছে তারাই শুধু বোঝে যে কিস্তিটা কি, কত জ্বালা। এই কিস্তির জন্য মানুষের কিন্তু সংসারে অনেক কিছু করতেও পারে না। আর কিস্তি না হলেও হয় না আমাদের মধ্যন আর কি, মধ্যবিত্ত সংসারে কিস্তি না থাকলে কোনো কিছু আমরা করতেও পারবো না। সব যা আছে কিস্তির উপরে আমাদের নির্ভরশীল। তো এদিকে শুটকিগুলো ভালো করে পুড়িয়ে নিলাম, আর এদিকে লঙ্কাগুলোও পুড়িয়ে নেব। লঙ্কাগুলো পুড়িয়ে এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর কি। আর শুটকিটা না আরও একবার পোড়াতে দেব, কারণ কি আমার না ভালো লাগে নাই যে শুটকিটা আর কি পোড়াটা। তো আর একবার করে দিয়ে আবার পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আবার ঠিক করব আবার। কারণ কি অতটা আমার না পিতপিতি লাগছিল, কেমন জানি একটা ভাবছিলাম, কালো কালো হয়ই নাই। তো আবার 2-3 বার করে ভালো করে বয়েল করে তারপরে আবার 2-3 বার পরিষ্কার করে তারপরে আবার রান্নাটা রান্না বলছে কি আর কি চাটনিটা করব, মাখবো আর কি ভর্তাটা। তো খুব টেস্ট লাগে আমার শুটকি মাছের ভর্তা, জানো না বন্ধুরা, খুবই টেস্ট লাগে। তো দেখো এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একদম ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা বাটিতে করে রেখে দেব।
আর পুচকুসোনা এদিকে ঘুমিয়ে আছে। দেখি আর কি তাড়াতাড়ি করেও কাজগুলোও হয়ে যাচ্ছে। আর পুচকুসোনা যদি জাগনা থাকে না, আমার খুব অসুবিধা হয়। ওকে এদিকে টানো ওদিকে টানো, তার মধ্যে বারবার গেট খুলে পালিয়ে যায়, জানো না, খুব দুষ্টু হয়েছে, খালি এদিক ওদিক করে। তো এখন ঢেকে রেখে দেব। আর প্রচুর খিদা পেয়ে গেছে আমার, তো ভাবছি কিছু খাবো। তো আগে সজনাটা করে নেই, তোমার হচ্ছে ডালে দেবো না, তো ডালটা আগে রেডি করে নিই, ডালটা বসিয়ে তারপরে কিছু খাবো। স্নান করলে অনেকটাই খিদা পায়, কিন্তু স্নান করে চাটা খেয়েছি, চা খাওয়ার পরও মানে প্রচুর খিদা পেয়ে গেছে। তো সজনা সব কেটে নিলাম আর একটা রেখে দিয়েছি। তো ভাবলাম অন্যদিন খাওয়া যাবে। আর এত মোটা মোটা হয়ে গেছে না, এখন আমাদের কিন্তু গাছের সজনা, আমার অতটা ভাল লাগে না। তার মধ্যে সজনা খেলে নাকি প্রেশার লো, আর আমার প্রেশার এমনিও লো, ওর জন্য আমার খেতে ইচ্ছা করে না বেশি সজনা। ভাল লাগলেও খেতে মানে চাই না আর কি, মাথা ঘোরায় ওর জন্য। আর এদিকে ডালটা এখন বসিয়ে দেবো। তো সোমবার টোমবার দিয়ে যেভাবে বসাই প্রতিদিন ওভাবে বসিয়ে দেবো। আর এদিকে সজনাও দিয়ে দিয়েছি, লবণ হলুদ সব দিয়ে এখন ডালটা আর কি সিটি মেরে নেব। আর ওখানে দুধ বসিয়ে রেখেছি, দুধটা মানে গরম হয়ে গেছে, ওই চুলার মধ্যেই আছে আর কি। তো এখন ওটা সরিয়ে নেব, সকালেই গরম করেছি, ওটা এখন সরিয়ে নেব আর কি। এদিকে খাবো দেখে কি ভাবছি, তারপরে ভাবলাম একটু সেমাই খেয়ে নিই, প্রচুর খিদা পেয়েছে। তো একটু সেমাই খাবো, খেয়ে দিয়ে তারপরে আর কি কোনো কাজ করব। প্রচুর খিদা পেয়েছে, আর খিদা পেলে না কোনো কিছু ইচ্ছা করে না। তার মধ্যে আমার প্রেশার একদমই লো, আর ভালোও লাগে না, শরীরটা একদম মানে দুর্বল দুর্বল লাগে কোনো কোনো সময়। তার মধ্যে পুচকুসোনা হওয়ার পর আমার অনেকটাই শরীরটা একদম খারাপ হয়ে গেছে। হাড্ডি মানে হাড্ডি জয়েন্টে আমার প্রচুর ব্যথা। তো আয়রন ক্যালসিয়ামও খেয়েছিলাম, কোনো কিছু হয় না। আর ভিটামিন যদি ফাইল খেতে চাই না বন্ধুরা, শুধু ঘুম পায় শুধু ঘুম পায়। তো ওর জন্য আর খাইও না ভিটামিন ফাইল, দুইটা খেয়েছি, দুইটা কি তিনটা খেয়েছি, তিনটা খাওয়ার পর আর ইচ্ছাও করে না। এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে, এদিকে আমার কি বলে সেমাইও ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে সেমাইও। এখন আমি ঢেলে নিয়ে দুধটা একটু গরম করবো হালকা, কারণ কি দুধ না গরম করে খেতে একদম ভালো লাগবে না। একদিন তো ওরকম করে তো আমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো একদম খেতে একদম বেকারই লাগছিল, একদম ফ্যাঁসা। তারপরে তো ওদিন থেকে আর দুধ ঠান্ডা দুধে দেই না, তো দুধটা গরম করে তারপরেই দেই। এখন চিনি বের করে চিনি নেব, আর চিনিটা একটু মিষ্টিটাই ভালো লাগে, কারণ কি হালকা হালকা চিনি একদমই ভালো লাগে না আমার সেমাইয়ের মধ্যে, আমাকে একদম চিনি দিয়ে ভাল লাগে। তো আমি চিনিটা একটু বেশি করে নিয়ে নিব, আর তোমার দিকে দুধ দিয়ে আর কি খাবো, এক ফোঁটা জল টল দেবো না, একদম দুধ দিয়েই খাবো। সেমাই বন্ধুরা কাকে কাকে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে বলবেন। আমাকে তো খুবই পছন্দ লাগে, কিন্তু আর অল্প আছে, যে আজকে খেলাম আর অল্প এক সময় খাবো, মানে আজকে না হলে অন্যদিন খাবো, খেলে কিন্তু আমার সেমাইটা শেষ হয়ে যাবে। আর সেমাই কিন্তু নাই, তো 4 প্যাকেট ছিল আরও। তো এক জায়গায় গিয়েছিলাম, ওই যে দাদাটাকে দেখতে গিয়েছিলাম, তো মিষ্টি আর সেমাই নিয়ে গেছিলাম, তো সেমাইটা বাড়ির থেকেই ছিল, তো ওই সেমাইটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি খেতে খেতে তোমাদের দাদাভাইও চলে আসলো, তো তোমাদের দাদাভাইকে 2 কোর খাইয়ে দিলাম। আর নিয়ে এসেছে ফুচকা, দেখতেই পেরেছো, দেখো কত সুন্দর ফুচকা, আমার তো দেখে লোভ লাগলো। তো আমি বললাম তুমি এখন 2:30 বাজে, এখন ভাত খাবো, তুমি এটা নিয়ে আসলা। আর আমি ভাবছি যে তোমাদের দাদাভাই দেরি করে আসবে, তো ওর জন্য একটু খাইয়ে দাইয়ে আর যা কিছু কাজকর্ম আছে করব। তো আমি খেতে না খেতে তোমাদের দাদাভাইয়ে চলে আসলো, তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি দুজনে মিলে একটু খাই, খেয়ে তারপরে এখন ফুচকাটা খাবো। তো দুজনে মিলে এখন আবার ফুচকাটাও খাচ্ছি। আর আমি বলছি আমি এসে করে দেবো, মানে ফুচকাটা আর কি ফাটিয়ে দেবো, আর তুমি আলু ভরিয়ে দেবে। তো বলছে ঠিক আছে তুমি দাও তাহলে। আর আমার না একদম আলু ভরতে ইচ্ছা করে না খেতে, আমাকে যদি কেউ যেমন দোকানে খাই আর কি ভাবে খাও তাহলে শান্তিটা লাগে, আর ওই একা একাই ভরে খাওয়া আমার একদম অপছন্দ লাগে। তো তোমাদের দাদাভাই আমাকে একটা খাইয়ে দিল, আমি আবার হিসাব করছি তুমি একটা কিন্তু বেশি খেয়েছো। তো বলছে না না তাহলে ঠিক আছে, তুমি 13টা আছে তুমি খাও। তারপরে আমি বেশি একটু খাইলাম, মানে দুজনেই সমান সমানে খেয়েছি। আর আমাকে জল খেতে দিচ্ছে না, তাই বললাম অল্প খাই, তারপরে অল্প 2 চামচ খাইলাম আর কি। আর জলটা খেতে দিচ্ছে না, জলটা প্রচুর টক ছিল।
তো ওর জন্য আর কি খাবো না, বেশি অল্প একটু খেলাম আর শুকনো ফুচকাই খেলাম। খেয়ে দিয়ে এখন চলে যাব কাজ রান্নাঘরে। রান্নাঘরে তো কাজ পড়েই আছে, সব বাসি মানে বাসি বলছি, রান্না করার পর যা কাজকর্ম আছে সব এগুলো পড়েই আছে। এখন এটা সম্পূর্ণ গ্যাস টেবিলটা মুছে একদম পরিষ্কার করে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। আর এদিকে জানো তো আজকে না বৃষ্টি মানে মেঘ মেঘ লাগাচ্ছে, বৃষ্টি আসবে আর কি। তো এগুলো সমস্ত কাজ বাজ করে আর কি কাপড় চোপড় উঠিয়ে নেব, কারণ কি প্রচুর বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো এদিকে এখন বাসনপত্রগুলো বের করে নেব, আর এদিকে ঘরটাও ঝাড়ু করে নেব। তো বাসনপত্র বের করে আমি ঘর ঝাড়ু করি, কারণ কি রান্নাঘরে একটু জল জল পড়লে না ঝাড়ুটা ভিজে যাবে আমার, একদম তখন ঘরটা ঝাড়তে একদমই ইচ্ছা করবে না। তো ওর জন্য আমি বাসন বের করে আর কি ঘরটা ঝেড়ে নিই, তারপরে আমি বাসন মেজে ঘরে ঢুকাই, কারণ কি জল পড়লে ঝাড়ুটা যাবে ভিজে, একদম ভাল লাগবে না। আর এদিকে এটা কাঁচড়াটা ফেলবো, তারপরে ভাবলাম কি বড় ঘরটাও ঝেড়ে ফেলে দিই। ও মা, এদিকে ঘর ঝাড়তে যেতে ফুসকুসুনা উঠে হাজির, দেখো এদিকে মানে একটু যদি শব্দ করলাম চেয়ারটার মধ্যে তো তো উঠে একদম হাজির। তো আমার আশেপাশে ঘুরছে, আর দেখো কেমন ওয়েদারটা করছে, দেখছো তো এদিকে বৃষ্টি পড়ছে, আর এদিকে পুঁইশাকের কাজগুলো কত সুন্দরটাই না হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়বো বাজারে, কারণ কি খরচা করার কিচ্ছু নাই, মানে রান্না করার মতন কিচ্ছু নাই। তো ওর জন্য আর কি যাবো। সংসারে না সমস্ত কিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাইছি বলেই অল্প ইনকামে আমার পরিবারের কোনো অভাব আসে নাই বন্ধুরা, আর কোনো দিন আসেও নাই, আর আসবেও না আল্লাহর দোয়াতে। আর যেমন করে হোক মানে যেভাবেই হোক খুব কষ্ট করে হলেও আমরা খেয়েছি আর আছি এখনও পর্যন্ত ভালোই যথেষ্ট। কিন্তু বললাম না তোমাদের দাদাভাই আমাকে খুব মানে খুবই মানে কী বলবো, যেমনি ভালোবাসে, আর সব মানে যে কোনো জিনিস আমি যখনই চাই সে আমাকে তখনই আমার এনে দেয়। এমন কোনো কিছু আমি ওর কাছে মানে বইলা যে জিনিসটা বলি না যে পারবো না, ও বলে না মানে কোনো অনেক হাজব্যান্ড আছে যে বলবো না পারবো না আজকে হ্যান ত্যান, ও ওরকম না, ও আমাকে তখনই এনে দেবে। খুবই ভালো, বললাম না খুবই ভালো। তো বাজারে গিয়েছি দুজনে মিলে, এই যে সবজি টবজি নিয়ে আসলাম কিছু, ধনিয়া পাতা, তার মধ্যে যে লাল ডাঁটা শাক, টমেটো, কাঁকরোল, আলু, আর পেঁয়াজ লঙ্কা ছিল, ওগুলো আনি নেই, শুকনো লঙ্কা এনেছি, তারপরে জিরা মুড়ি এনেছি, আর ওইখানে বিস্কুট নিয়ে এসেছি। তো সুন্দর ওগুলা খেতে, কুচকুচনাও খেয়ে ওখানেও খেয়েছে, এখন এখানেও ওকে দিব একটা, আমিও খাবো। আর টমেটোর দেখো হাল কী করেছে, তো টমেটোটা রেখে দিলাম, পরে আর কি আমি ওটা তরকারিতে দিয়ে দিতে পারবো। তো রান্নাটাও করতেই হবে, দিনে শুধু রান্না করেছি, রাত্রে তখন করতে হবে, তো রাত্রে তখন রান্না করবোই। তো মুড়িটা ঢুকিয়ে নিয়েছি, চিরাটা ওভাবে রেখে দিয়েছি, কালকে আর কি রাখবো চিরাটা ঝেড়ে। আর এদিকে ফ্রিজের মধ্যে শাকসবজিগুলো ঢুকিয়ে রাখছি আর কি। আর এদিকে তিলপাল নিয়ে এসেছি পুচকুসোনার জন্য, মানে পুচকুসোনার ওই যে হিসু করে যে, তো বড় তিলপাল নিয়ে এসেছি, নাহলে তো তোষকটা নতুন তোষক না একদম নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য তিলপালটা এনে বিছিয়ে দিয়েছি। আর পুচকুসোনা ঘুমানোর জন্য খুব কান্না করছে, তো আমি ভাবছি এখন তো ঘুমাইতেই দিব না ওকে, কারণ কি ওকে নিয়ে এদিক ওদিক করবো তাও ভালো, কারণ কি ও যদি তাড়াতাড়ি ঘুমে না বন্ধুরা, সকালে তাড়াতাড়ি উঠে যায়, আমার কাজ করতে খুব অসুবিধা করে, আর ধরার মতো লোক থাকে না, কেউ এদিক ওদিক মানে ওকে নিয়ে আমার খুব অসুবিধা হয়ে যায়, আর ভয় লাগে, পুথর আছে না, ওকে মানে সবসময় চোখে রাখতে লাগে। খুব দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে বললাম না দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে। আর এদিকে এখন আলু ভাজি আর তোমার হচ্ছে রুটি করব। আর প্রথমে একটু কয়েকটা পাঁপড় ভেজে নিই, ওকে একটু দিই, তাহলে ও একটু শান্তি মতন খাবে আর একটু বসে থাকবে আরাম করে আর কি। তো আমিও একটা দুইটা খাবো আর ওকেও দেবো খেতে। আর দেখো না ও তোমাদের না দেখানোর জন্য এত চেষ্টা করেছে জানো না বন্ধুরা, তো আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। ওনা ক্যামেরাটার ওখানে তাকিয়ে আছে, ও ভাবছে কি মানে মোবাইলটার দিকে তাকাচ্ছে, ভাবছে ওকে দেখা যাচ্ছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওরই সেটা। মানে এত কি বলবো, আর এত মানে এত দুষ্টামি করে না, খুবই ভালো লাগে জানো না। তো তোমাদের দাদাভাই এখন আসলো আর কি, এক জায়গায় ভাড়া যাবে এখানে বাড়ির পাশে, তো
তো দুধ নিয়ে আসলো আর কি। তো কে জানি মানে দুধ দিবে আজকের থেকে, বলল যে প্রতিদিন দিবে। আমি বললাম ঠিক আছে তাহলে নিব। তো গরুর দুধ, তো দুধটাও খেয়েছি, খুবই সুন্দর। তারপরে তো ভয়েসটা দিচ্ছি আমি, তো খুবই সুন্দর দুধটা। আর এদিকে রুটি করে নিচ্ছি আর কি, রুটি করবো আর আলু ভাজি করেছি আর কি। তো আজকে শুধু সাদা রুটি আর আলু ভাজি। আর পুচকুসোনা এদিকে দেখো কি অত্যাচারটা করছে বন্ধুরা, খুব খারাপ লাগছে। বাচ্চাটা এরকম করছে না, খুবই খারাপ লাগছে বলো তো। যদি কেউ থাকতো একটু ধরতো ওকে। তো আমি এদিকে রুটি করে নিচ্ছি, এদিকে জল গরম করে ওর জন্য খাবারটা রেডি করে নিই। তো গরম জল বয়েল করে রুটিটা ওর দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ মানে নরম হয়ে যাবে। তারপরে ওটা আরও ভালো জল মানে একদম ফ্রেশ জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ওকে খাওয়াবো। কারণ কি বলো তো বন্ধুরা, এভাবে যদি খাওয়াও না তো গ্যাসও হবে না কোনো। আর রুটি খাওয়া তো সবারই পক্ষেই ভালো, বাচ্চা বলো বড় বলো। তারপরে এখানে গরুর দুধটা দিয়ে দেবো, গরুর দুধটা দিয়ে এখন ওকে পুচকুসোনাকে খাওয়াবো ঠান্ডা করে। তারপরে ওকে খাইয়ে আমারও খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি ওদিকে দুধ খাবো একটু, কারণ কি দুধটা খুবই ভালো ছিল। আর তোমাদের দাদাভাই বলেছে দুজনকে দুধ খেতে, তো ওকে একটু একটু দিচ্ছি, ও তো খাচ্ছে না, মানে ঢং করছে আর কি আমার এখানটায় এসে এসে। আর আমাকে খেতেই বলেছে, মানে আমার গা হাত এত মানে কমজোর হয়ে গেছে না, খুব মানে অসুবিধা হয় আর কি। এখন আমাদের হয়ে গেছে, এখন বিছনা বাড়িটা ভালো করে ঝাড়ু করব আর পুচকুসোনাকে ঘুম পাঠাবো। তারপরে আমার মোবাইলে অনেক কাজ আছে। তো বন্ধুরা দাদাভাই ভাড়া গিয়েছে, বলেছে আমাকে খেয়ে নিতে, ওর জন্য আমি খেয়ে নিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।